রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাওম বা রোজা সিরিজের আজকে পঞ্চম পর্ব। সূরা আল ইমরানের ৪১ নম্বর আয়াতে আল্লাহ জাকারিয়া নবীর সাওমের কথা বলছেন। লা তুকাল্লিমান নাসা সালাসাতুন আইয়্যিমিন ইল্লা রমজান। তুমি রমজান ছাড়া, রমজান শব্দের অর্থ এখানে দেয়া হয়েছে ইশারা বা ইঙ্গিত। আল্লাহ বলছেন রমজান ছাড়া তুমি মানুষের সাথে সালাসা ৩ দিন, আইয়াম বা ইয়াউম মানে আমরা জানি দিন। রমজান শব্দের অর্থ আমরা অনেকেই ভুল করি। আল্লাহ পরিষ্কারভাবে কুরআনে রমজান শব্দ প্রয়োগ করেছেন জাকারিয়া নবীর এই সাওমের ক্ষেত্রে, এবং এর অর্থ অনুবাদকারীরা পরিষ্কারভাবেই দিয়েছেন ইশারা বা ইঙ্গিত। কিন্তু প্রশ্ন হচ্ছে জাকারিয়া নবীর এই সাওম, এই রোজা ৩ দিনের কথা আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের ৪১ নম্বর আয়াতে। তবে শর্ত হচ্ছে তিনি রমজান ছাড়া মানে ইশারা বা ইঙ্গিত ছাড়া কারো সাথে কথা বলতে পারবেন না। সালাসা ইয়াউম ৩ দিন। কিন্তু ১৯ নম্বর সূরা মারিয়ামের ১০ নম্বর আয়াতে আল্লাহ জাকারিয়া নবীর সাওমের কথা বলছেন সালাসা লাইলিন ৩ রাত। তাহলে নাস্তিকরা যে এলিগেশন দেয় যে কোরআনে ভুল আছে, কোরআনের রোজার কথা বা সাওমের কথা জাকারিয়া নবীর ক্ষেত্রে সূরা আল ইমরানের ৪১ নম্বর আয়াতে আছে ৩ ইয়াউম ৩ দিন, আবার সূরা মারিয়ামের ১০ নম্বর আয়াতে আছে সালাসা লাইলি ৩ রাত। তাহলে আল্লাহ একবার বলছেন ৩ দিন, আরেকবার বলছেন ৩ রাত। তাহলে সূরা নিসার ৮২ আয়াতে যে আল্লাহ দাবি করেছেন যে তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে এটা নাজিল হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত্য বা অসঙ্গতি দেখা যেত। এটা তো বিশাল এক বৈপরীত্য, বিশাল এক অসঙ্গতি। একই সাওমের কথা আল্লাহ জাকারিয়া নবীর ক্ষেত্রে একবার বলছেন সালাসা ইয়াউম ৩ দিন, আরেকবার বলছেন সালাসা লাইল ৩ রাত। নাস্তিকদের কুরআন যে ভুল বা অসঙ্গতি আছে এটার অপব্যাখ্যা না, কুরআন সঠিকই আছে আমরা বুঝতে ভুল করেছি, সেই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব। একই সাথে ১৮৪ নম্বর আয়াতে সূরা বাকারা যে আল্লাহ বলেছেন এই সিয়াম হচ্ছে নির্দিষ্ট কয়েক দিনের জন্য, সেই নির্দিষ্ট কয়দিন কয়টা দিন সেটা জানার চেষ্টা করব। এবং একই সাথে যে পূর্ববর্তীদের যে সাওম ছিল সেই সাওমের ক্ষেত্রে যে আল্লাহ কিছু মডিফাই করেছেন, অনেক কিছু চেঞ্জ করে আমাদের জন্য দিয়েছেন। যেমন পূর্ববর্তী যুগে যেই সাওম ছিল সেই সাওমে রাতের বেলা স্ত্রীদের কাছে যাওয়া যেত না, রাতের বেলা পানাহার করা যেত না। আল্লাহ সেগুলো রেস্ট্রিকশন উঠিয়ে দিয়েছেন। রাত্রের বেলা স্ত্রীদের কাছে যাওয়া যাবে, পানাহার করা যাবে। এমনকি কেউ অসুস্থ বা সফরে বা ভ্রমণে থাকলে সে পরে এই নির্দিষ্ট সংখ্যক দিনগুলো পূরণ করে নিতে পারবে। এরকম অনেকগুলো ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা আল্লাহ আমাদের জন্য এই কোরআনের মাধ্যমে স্পেশালি দিয়ে দিয়েছেন। এটা কেন দিয়েছেন এবং কোন আয়াতের ভিত্তিতে আল্লাহ এই সুযোগ এবং সুবিধাগুলো আমাদের দিয়েছেন সেটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা শুরু করি প্রথমেই সূরা বাকারার ১৮৩ আয়াত, যেখান থেকে আমরা প্রথম পর্ব শুরু করেছিলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ যারা ঈমান এনেছে তাদেরকে সম্বোধন করে বলছেন কুতিবা, তোমাদের উপর কুতিবা করা হয়েছে। আমরা অনেকেই ভুল করে এখানে ফরজ বলে থাকি, অনুবাদকারীরাও এখানে এই কুতিবার অর্থ ফরজ দিয়ে থাকেন। কিন্তু আমরা জানি যে কুরআনে সূরা কাসাসের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ এই কুরআনকেই ফরজ করেছেন, নামাজকে নয়, রোজাকে নয়। কিন্তু অনুবাদকারীদের ভুলে আমরা এই রোজাকে ফরজ ভেবে থাকি। প্রশ্ন হচ্ছে কুতিবা কেন আল্লাহ করলেন? ফরজ করলে সমস্যা কী ছিল? ফরজ করলে প্রথম সমস্যা হচ্ছে এটা চেঞ্জ করা যায় না, কারণ আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নেই। সূরা বানী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ দাবি করছেন যে ওয়ালা, তুমি আমার সুন্নতে, আমার নিয়মে, আমার বিধানে কোনো পরিবর্তন পাবে না। সূরা আহজাবের ৬২ আয়াতেও আল্লাহ বলছেন ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবতিলা, তুমি আল্লাহর সুন্নতে, আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াতেও আল্লাহ একই কথা বলছেন যে তুমি আমার সুন্নতে, সুন্নাতিল্লাহি, এতে কোনো পরিবর্তন পাবে না। সূরা ফাতির ২৩ আয়াতেও আল্লাহ বলছেন ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা,
তুমি আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না। আমরা অনেকেই ভুল করে মনে করি যে মুসা নবীর সুন্নত, ঈসা নবীর সুন্নত, নবী মুহাম্মদের সুন্নত, কোনো নবী রাসূলদের কখনো সুন্নত হয় না। কুরআনে কোথাও কোনো নবী রাসূলের নামের সাথে সুন্নত শব্দটাই আল্লাহ ব্যবহার করেননি, কিন্তু অসংখ্যবার আল্লাহ বলেছেন সুন্নাত আল্লাহ, যেটা আজকে আমরা অনেকগুলো আয়াতের রেফারেন্স দেখলাম। তো আল্লাহর সুন্নতের কখনো পরিবর্তন হয় না, যদি সেটা ফরজ করা হয় পরিবর্তন ছিল অসম্ভব। তাহলে কুতিবা করার সবচেয়ে বড় সুবিধা আমরা পেয়েছি, সেটা হচ্ছে পূর্ববর্তী যে কওম ছিল তাদের যে অনেক রেস্ট্রিকশন ছিল সাওমের ক্ষেত্রে, সেই রেস্ট্রিকশনগুলো আল্লাহ উঠিয়ে দিয়ে আমাদের জন্য অনেক সহজসাধ্য করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে আল্লাহ কিসের ভিত্তিতে আমাদের জন্য সহজসাধ্য করলেন? এটা বুঝতে হলে আমাদের আয়াতের প্রথম অংশটাই খেয়াল করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আমানু, সেই ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করছেন। যারা ঈমানদার তারা কিসের উপরে ঈমান আনবে? সূরা বাকারার 285 আয়াত আল্লাহ বলে দিয়েছেন ঈমানদাররা যার উপরে ঈমান আনবে সেই রাসূলের কথাই আল্লাহ আগে বলেছেন। আমানার রাসূলু, আগে বলেছেন রাসূল ঈমান এনেছে। রাসূল ঈমান এনেছে কিসের উপরে? বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি, তার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার উপরে আগে ঈমান এনেছে কে? রাসূল। রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? সূরা আনামের 19 নম্বর আয়াতে তার উত্তর দেয়া আছে যে বলো কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী? বলো আল্লাহ, তিনি আমারও তোমাদের মাঝে সাক্ষী, আর আমার কাছে এই কোরআন পাঠানো হয়েছে যাতে আমি এর সাহায্যে তোমাদেরকে এবং যাদের পর্যন্ত তা পৌঁছে তাদেরকে সতর্ক করতে পারি। তাহলে এই কোরআন আছে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে কেন? যাতে করে রাসূল জীবিতকালীন যারা ছিল তাদেরকেও তিনি সতর্ক করতে পারেন, একই সাথে যাদের পর্যন্ত এই কোরআন পৌঁছায়, যেমন 1400 বছর পরেও এই কোরআন আমাদের কাছে পৌঁছেছে, এই কোরআন আমাদেরকে সতর্ক করছে। তাহলে রাসূল আগে ঈমান এনেছেন এই কোরআনের উপরে। সূরা আনামের 19 নম্বর আয়াতে আমরা তার উত্তর পেয়ে গেলাম। এরপরই আয়াতটার শেষ অংশে আল্লাহ বলেছেন অল মুমিনুন, এবং যারা মুমিন তারাও। তাহলে এই কোরআনের প্রতি প্রথমে ঈমান এনেছে রাসূল, তারপর ঈমান এনেছে মুমিনরা। খাঁটি মুমিন কারা, কিভাবে হয়, কয়টা কোয়ালিটি থাকলে হওয়া যায়, তার উত্তর আল্লাহ দিয়েছেন সূরা আনফালের 2, 3, 4 আয়াতে। আপনি পড়লে বুঝতে পারবেন যে কোন 5টা কোয়ালিটি থাকলে একেবারে খাঁটি মুমিন হওয়া যায়। মুমিন কোরআনে 2 রকম, একটা হচ্ছে নর্মাল মুমিন আর একটা হচ্ছে খাঁটি মুমিন। এরপর আর কিসের প্রতি ঈমান এনেছে এই মুমিনরা এবং রাসূল? তার উত্তর আল্লাহ আয়াতের পরবর্তী অংশে দিচ্ছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা সবাই আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং রাসূলদের প্রতি ঈমান এনেছে। মুমিনরা এবং রাসূল সবাই মিলে এই 4টা সেক্টরের প্রতি ঈমান এনেছে। এখানেই শেষ হয়নি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা এখনো রয়ে গেছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা তার কোনো রাসূলদের মধ্যে কোনো রকম পার্থক্য করি না। ইব্রাহিম নবী জাতির পিতা, শ্রেষ্ঠ নবী, জাতির ইমাম, আল্লাহর খলিল বন্ধু, সুতরাং তার মর্যাদা সবচেয়ে বেশি। মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, তার মর্যাদা সবচেয়ে বেশি। তাকে 9টা মুজিজা দেওয়া হয়েছিল। অথবা ঈসা নবী, তাকে রুহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ তিনি মেহেদিতে বসে, দোলনায় বসে কথা বলতে পারতেন, মৃতকে জীবিত করতে পারতেন, হাত দিয়ে পাখি বানিয়ে সেই পাখিতে ফু দিলে তা জীবন্ত হয়ে যেত। এরকম অসংখ্য মুজিজা ঈসা নবীকে দেয়া হয়েছে, সুতরাং তিনি সবচেয়ে শ্রেষ্ঠ নবী। এরকম ঈসা, মুসা, মুহাম্মদ, ইব্রাহিম কোনো নবীকে সর্বশ্রেষ্ঠ, সর্বনিকৃষ্ট, মাঝারি এরকম কোনো ধরনের পার্থক্য বা তারতম্য করা যাবে না। এটা হচ্ছে রাসূল এবং মুমিনদের ঈমান আনার পরে প্রথম স্টেটমেন্ট। তারপর তারা কি করবে? অকলু সামি'না ওয়া আতা'না, তারা বলেছে আমরা শুনেছি, মেনে নিয়েছি, আমরা শুনলাম, মেনে নিলাম। এটা হচ্ছে রাসূল এবং মুমিনদের বৈশিষ্ট্য। তারা আল্লাহ যে কুরআন দিয়েছেন, আয়াতের প্রথমেই বলা হয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি, রবের পক্ষ থেকে যা উনজিলা হয়েছে তার প্রতি ঈমান এনেছে, তা আমরা শুনবো আর মেনে নেব। এরপরই 286 নম্বর আয়াতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা,
যেই কবলিনা, যেই পূর্ববর্তীদের উপর যে সিয়াম কুতিবা করা হয়েছে, সেই পূর্ববর্তী সেই কবলিনা শব্দ আমরা এখানে আবার পেয়েছি, কিন্তু দোয়া আকারে পেয়েছি। আল্লাহ এই দোয়াটা আমাদের শিখিয়েছেন। দোয়াটার মধ্যেই হচ্ছে যে রব্বানা, হে আমাদের রব, অলা তাহমিল আলাইনা, আমাদের উপর তাহমিল করো না, চাপিয়ে দিও না, ইসরন কামা, সেরকম ইসরন, সেরকম বোঝা, হামাল তাহু, যা তুমি চাপিয়ে দিয়েছিলে, আলাল্লা জিনা, তাদের উপরে, মিন কবলিনা, যারা পূর্বে ছিল, পূর্ববর্তীদের উপরে তুমি যেই বোঝা চাপিয়ে দিয়েছিলে, রব্বানা ওয়ালা তু হাম্মিল না মা লা ত কতালানা বিহ, আমাদের উপর সেই বোঝা চাপিয়ে দিও না। এই আয়াতেরই সরাসরি ইম্প্যাক্ট হচ্ছে আমরা যে সিয়ামের আয়াতে ছিলাম, যে পূর্ববর্তীদের উপর সাওমের যেই চাপটা, যে প্রেশারটা, যে কাঠিন্য ছিল, আমাদের উপর সেই বোঝা অনেক হালকা করে দেয়া হয়েছে। যেটা শুরুতেই বললাম যে 4-5টা সেক্টরে আল্লাহ মডিফাই করে আমাদের জন্য সহজ সাধ্য করেছেন। এজন্যই এখানে ফরজ শব্দ না দিয়ে কুতিবা শব্দ দেয়া হয়েছে বা আল্লাহ ব্যবহার করেছেন। এর একটা স্ট্রেট এক্সাম্পল আমরা সূরা বাকারার 178 নম্বর আয়াতেই পাই, মানে 5টা আয়াত পূর্বেই পাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের নিহতদের ব্যাপারে কিসাস কুতিবা করা হয়েছে। যদি এটা ফরজ করা হতো এটা কিন্তু আর চেঞ্জ হতো না। কিসাসটা কি করা হয়েছে? কুতিবা করা হয়েছে, মানে চেঞ্জ করা সম্ভব। আল্লাহ যখন তখন এটা চেঞ্জ করতে পারেন, বা যেই ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থার অনেকগুলো অপশন তিনি দিতে পারেন। এই আয়াতটার মধ্যে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখব, যেমন স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন ব্যক্তি, দাসের পরিবর্তে দাস, নারীর পরিবর্তে নারী। তাহলে স্ট্রেইট কিসাসের কুতিবা দেখলাম আমরা, স্বাধীনের পরিবর্তে স্বাধীন, গোলামের পরিবর্তে গোলাম, যদিও ফার্সিতে গোলাম, আরবিতে আবার গোলাম ভিন্ন জিনিস, দাসের পরিবর্তে দাস, নারীর পরিবর্তে নারী। এবার কুতিবার একটা ইম্প্যাক্ট দেখি আমরা। অতঃপর যাকে তার ভাইয়ের পক্ষ হতে কিছু অংশ মাফ করে দেয়া হয়, সে অবস্থায় যথাযথ বিধি অনুসরণ করা হয় ও সততার সঙ্গে তার দেয় আদায় করা বিধেয়, এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে ভার লাঘব ও অনুগ্রহ। তাহলে যদি কেউ ক্ষমা করে দেয় যে আমার ভাইকে হত্যা করেছে, খুন করেছে, যাকে বলা হয় রক্তপণ, এরকম রক্তপণের ব্যবস্থা, এই রক্তমূল্য পরিশোধের ব্যবস্থা আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু আগে কি ছিল? চোখের পরিবর্তে চোখ, হাতের পরিবর্তে হাত, খুনের পরিবর্তে খুন, হত্যার পরিবর্তে হত্যা। কিন্তু এখানে একটা সহজ সাধ্য করে দেয়া হয়েছে, যদি ক্ষমা করে দেয় কেউ 1 লাখ, 10 লাখ, 1 কোটি, যে কোনো টাকার বিনিময়ে, ক্ষতিপূরণের বিনিময়ে, বা অন্য যে কোনোভাবে হোক ক্ষতিপূরণ হতে পারে, রক্তমূল্য যাকে বলা হয়, তাহলে সেই হত্যাকারী ব্যক্তিকে আর ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে না, অথবা তাকে আর হত্যা করা হবে না। এজন্যই এতগুলো অপশন হওয়ার কারণে এটা হচ্ছে কুতিবা। কিন্তু যদি ফরজ হতো তাহলে আগের বিধান যেমন ছিল যে খুনের পরিবর্তে খুন, কেউ কাউকে খুন করেছে তাহলে তার বিনিময়ে তাকে গর্দান ফেলে দিতে হবে অথবা ফাঁসিতে ঝুলাতে হবে। কিন্তু আল্লাহ কুতিবা করে সহজ সাধ্য করে দিয়েছেন। আমরা এরপর আরও অনেক এক্সাম্পল এরকম পাবো, আলোচনা দীর্ঘ হয়ে যাবে। আমরা কুতিবা বিষয়টা তাহলে বুঝতে পেরেছি যে চেঞ্জ করা সম্ভব, আর চেঞ্জ করা সম্ভব হওয়ার কারণে আমরা দেখলাম যে জাকারিয়া নবী, মারিয়াম এর ক্ষেত্রে যেরকম সাওম অনেক কঠিন ছিল, আমাদের জন্য অনেকগুলো বিষয় আল্লাহ সহজ সাধ্য করে দিয়েছেন, অনেকগুলো আইন পরিবর্তন করে, চেঞ্জ করে। প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই সাউন্ডটা দিলেন? তার আলটিমেট টার্গেট বা মঞ্জিল কি? আগের 2 পর্বে আলোচনা করা হয়েছে। এর মঞ্জিল হচ্ছে যাতে আমরা মুত্তাকি হতে পারি, এটাই হচ্ছে আলটিমেট টার্গেট। আমাদের এই ফোকাস থেকে যদি আমরা সরে যাই তাহলে সাওমের মূল জিনিসটাই আমাদের আত্মস্থ হবে না। কেন মুত্তাকি হওয়াটাই টার্গেট বা মঞ্জিল? এই সাওম দেওয়ার মূল কারণ কেন এই মুত্তাকি হওয়া? সূরা হুজুরাতের 13 আয়াতে আল্লাহ বলেছেন যে পৃথিবীর বুকে সবচেয়ে মর্যাদাশীল, সবচেয়ে সম্মানিত হচ্ছে এই মুত্তাকিরা। হাসরের মাঠে এরা আল্লাহর গেস্ট বা মেহমান হিসেবে উপস্থিত হবে। জান্নাতকে উল্টো এদের কাছে নিয়ে আসা হবে, এদেরকে জান্নাতে পাঠানো হবে না, জান্নাতকে এদের কাছে নিয়ে আসা হবে। এরকম অজস্র নিয়ামত, পুরস্কার এই মুত্তাকিদের জন্য বরাদ্দ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বলা হচ্ছে আমানুদেরকে। তাদের কোথায় যেতে? টপ লেভেলে। ইসলামিক দিনে সর্বনিম্ন লেভেল হচ্ছে এই আমানু, আর সর্বোচ্চ লেভেল হচ্ছে এই মুত্তাকিন। আমানুরা যেন সর্বোচ্চ লেভেল মুত্তাকি হতে পারে, সেই জন্যই এই সাওমটা আল্লাহ কুতিবা করেছেন। এবং কুরআনে অজস্র আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ
মুত্তাকিদের ভালোবাসে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে যে পূর্বে যে জাকারিয়া নবীর যেই সাওম ছিল, মারিয়ামের যেই সাওম ছিল, সেই সাওমের মধ্যে মারিয়ামের সাওমে কোনো প্রবলেম নেই, কিন্তু জাকারিয়া নবীর সাওমে কেন নাস্তিকরা আঙুল ওঠাতে পারে যে কোরআনের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে? এক আয়াতে একবার বলা হয়েছে দিন, আরেক আয়াতে একবার বলা হয়েছে সালাসাল্লাইল, দিন রাত। এটা কেন? এটা বুঝতে গেলে আমাদের তাহলে দিন আর লাইল, রাত দুটোই বুঝতে হবে। কারণ এই লাইলের প্রসঙ্গ আমাদের কাছে আবার পরে আরও একবার আসবে, যে এই সাওম পূর্ণ করতে হবে লাইল পর্যন্ত, তখন আমাদের এই লাইল শব্দটা লাগবে। কুরআনে এই দিন রাত শুধু ইয়াউম, লাইল আর নাহার এর মধ্যে সীমাবদ্ধ নেই। কুরআনে এই দিন রাতের এত অগণিত ফ্র্যাকশন আল্লাহ দিয়েছেন যে সাধারণ মুমিন মুসলিম এমনকি বিজ্ঞানীদের পক্ষেও এত সূক্ষ্ম সুন্দর সুচারুভাবে এতগুলো ফ্র্যাকশন দেয়া অসম্ভব। যেমন আল্লাহ 30 নম্বর সূরা 17-তে বলেছেন সুবহে শব্দের কথা, 17-78 দুলুক, 20-130 গুরুব, 3-41 ইবকার, 7-205 গুদু, 6-52 গদাতি, 113-1 তো ফালাক আমাদের সবার খুব পরিচিত, কুল আউযু বিরাব্বিল ফালাক, 50-40 ঈদ বারান, 52-49 নুজুম, 53-1 নাজম, 86-1 তারিক, 2-187 যে ফজর শব্দ, এটা তো আমাদের খুবই পরিচিত ফজর, 3-17 সাহার, 30-18 জোহর, 17-78 গসাকিল্লাইল, 20-130 নাহার, 103-1 সেই বিখ্যাত আসর, অল আসরি, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাও তো আমাদের অনেকেরই মুখস্থ। আসিলা আছে 33-42, তুলু আছে 50-49, হিনা তাক্কুম আছে 52-48, বুকরা আছে 76-25, তুরিহুন তাস রাহুন আছে 16-6, ঈশা শব্দ আছে 24-58, আশিয়া আছে 3-41, ইশরাক, এটাও আমাদের পরিচিত, অনেকে ইশরাকের নামাজ পড়ে 38-18, শাফাক শব্দ আছে গধূলি 84-16, দুহা, এই সূরাও তো আমাদের অনেকেরই মুখস্থ, অদ্দুহা, অল্লাইলি ইজা সাজা 79-76, এই দুহা শব্দ আমরা পাবো। তুমসুন আছে 30-17, এরকম অসংখ্য ফ্র্যাকশন দিনের রাতের অভাব নেই। কিন্তু আমরা যদি ধরেই নেই যে শুধু দিন আর রাত, লাইল আর ইয়াওম, আমরা অনেক বড় ভুল করব। আর আল্লাহ যে বলেছেন যে লাইল পর্যন্ত এই সাওম পূর্ণ করতে, সেই আয়াতে যখন আমরা যাব তখন আরও হিমশিম খাবো এই আয়াতটা বোঝার ক্ষেত্রে। সেজন্য আমাদের ব্রেন থেকে আগে ঝেড়ে ফেলতে হবে যে শুধু দিন আর রাত, এটাই মনে হয় কোরআনের টাইম ফ্রেম প্রকাশ করার মাধ্যম। দিন বলতে আমরা যেটা বুঝি যে 12 ঘন্টা বা 11 ঘন্টা বা 13 ঘন্টা প্লাস মাইনাস 12 ঘন্টারই, আর রাত বলতে যেটা বুঝি সেটাও এরকম 12 ঘন্টা প্লাস মাইনাস। শীতপ্রধান বা গ্রীষ্মকাল দেশ এরকম ডিফারেন্সিয়েট হয়ে কখনো দিন বড় হয়, কখনো রাত বড় হয়, কিন্তু মূলত আমরা 12, 13, 14 এরকমই ধরে নেই। মানে সূর্যের আলো যতক্ষণ থাকে তখন দিন, আর যখন সূর্যের আলো থাকে না তো সেটাকে আমরা রাত ধরি। এই সেন্সে যদি দিন রাত আপনি হিসেব করেন তাহলে আপনাকে ইয়ম এর দিকে আমি নেব না, বা যাওয়াটাই আপনার বোকামি হবে। কারণ সেই ক্ষেত্রে দিনের আরবি হবে নাহার। একবার দুবার নয়, অজস্র বার আপনি এই নাহার শব্দ কুরআনে পাবেন, যা দিনের এক্স্যাক্ট আরবি। সূর্য নামে যে সূরাটা কুরআনে আছে 91 নম্বর সূরা শামস, তার 3 নম্বর আয়াতেই আমরা পাই অন্নাহারি ইজা জাল্লাহা, শপথ দিনের, অন্নাহারি, ওয়া মানে হচ্ছে শপথ, আবার ওয়া মানে এবং হয়, যাই হোক এখানে শপথ, আল্লাহ দিনের শপথ করছেন। এখানে কিন্তু আল্লাহ ইয়াম বলেননি, বলেছেন নাহার, অন্নাহারি। ঠিক পরের আয়াতে আল্লাহ বলেছেন অল্লাইলি, শপথ রাতের। এই নাহার শব্দ 113 বার কুরআনে আল্লাহ ব্যবহার করেছেন। আবার এই মৌলিক যে শব্দটা নুন হা র, এটা দিয়ে আবার তানহার শব্দ হয়, যার অর্থ হচ্ছে তিরস্কার বা ধমক দেয়া। 17-23, 93-10 আছে, কিন্তু দিন বোঝানো হয়েছে 57 বার, 2-164, 274, 3-27, 3-27, 72, 190, 6-13, 60, 7-54, 10-6, 24, 45, 50, 67, এরকম অজস্র আয়াতে মানে সর্বমোট 57 বার আপনি দিন অর্থে নাহার শব্দ পাবেন। আবার এই নাহার থেকেই নাহা র শব্দ এসেছে, যার অর্থ হচ্ছে ঝর্ণাধারা। জান্নাতের বর্ণনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই নাহার বা আনহার, বিনাহারা, এই অর্থগুলো আপনি পাবেন। যাই হোক, আমরা মূলত যেটা বুঝতে পারলাম যে
57 বার এই নাহার শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে দিন। অন্যদিকে লাইল বা রাত এই শব্দটা ব্যবহৃত হয়েছে 92 বার, যার বলতে গেলে সবখানেই অর্থ হয়েছে রাত। তাহলে ইয়াউম শব্দ কিভাবে আসলো? আমরা যে সূরা ফাতিহার প্রথমেই পড়ি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, সেই ইয়াউম জিনিসটা কি? আর সেখানে যদি ইয়াউম মানে দিনই হয়ে থাকে, তাহলে আবার নাহার শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন? এটা যদি বুঝতে পারি, আমরা সাওমটাও বুঝতে পারবো। একই সাথে নাস্তিকরা যে বলে যে কোরআনে ভুল আছে এই রোজা নিয়ে, এই সাওম নিয়ে, জাকারিয়া নবীর ক্ষেত্রে 2 রকম হয়েছে, সেটাও বুঝতে পারবো। মূলত ইয়াউম শব্দটা দিয়ে দিনও বোঝায়, আবার পর্যায় বা ধাপও বোঝায়। যেমন আল্লাহ 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, সেখানে কিন্তু নাহার শব্দ আল্লাহ ব্যবহার করেননি, সেখানে আল্লাহ ব্যবহার করেছেন ইয়াউম শব্দটা। সেই ইয়াউম মানে হচ্ছে একটা পর্যায় বা ধাপ বা লেভেল বা স্টেজ। আবার এই ইয়াউম শব্দ দিয়ে দিনও বোঝানো হয়, কিন্তু সেই দিন কখনোই 12 ঘন্টার দিন নয়, সেই দিন হচ্ছে 24 ঘন্টার দিন। পৃথিবীর সেন্সে যখনই ইয়াউম শব্দ আল্লাহ ব্যবহার করেন, তখনই সেটা বুঝতে হবে আমাদের 24 ঘন্টার দিনকে বোঝানো হয়েছে। আর এ কারণেই জাকারিয়া নবী সূরা আল ইমরানের 41 আয়াতে যে সাওম করেছিলেন যে সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান, যে 3 ইয়াউম তুমি রমজান ছাড়া, ইশারা ইঙ্গিত ছাড়া কারো সাথে কথা বলবে না, এটা ছিল 24 ঘন্টার ইয়াউম। আর এ কারণেই সূরা মারিয়ামের 10 নম্বর আয়াতে আমরা লাইল শব্দ পাই, সালাসা লাইলিন পাই। এবার নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কোরআনে আসলে ভুল নেই। আমরা এই দিনের আরবি ইয়াউম আর লাইল গুলিয়ে ফেলার কারণেই সব সমস্যার সৃষ্টি হয়েছে। আপনি কি মনে করেন যে আল্লাহ সূরা ফাতিহাতে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, সেই দিনটা হবে 12 ঘন্টার দিন? কখনোই না। বরঞ্চ ওখানে যে দিন শব্দ আছে সেটাও বিতর্কিত, কারণ দিন শব্দ দিয়ে আল্লাহ জীবন ব্যবস্থা বুঝিয়েছেন, কিন্তু ওই আয়াতে দিনের অর্থ করা হয়েছে বিচার দিবস। এরকম শব্দের অর্থ বিকৃতি তো আমরা সেই সালাতের মধ্যেও পেয়েছি, যে সালাতের বহুবচন সালাওয়াত, যেটা সূরা বাকারার 238 নম্বর আয়াতে আমরা দেখেছি যে ওখানে সালাওয়াতের অর্থ করা হয়েছে নামাজগুলো। সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতেও করা হয়েছে নামাজগুলো। কিন্তু ইন্টারেস্টিংলি সূরা তওবা 99 নম্বর আয়াতে সালাওয়াতের অর্থ করা হয়েছে দোয়া। আবার সূরা বাকারার 157 নম্বর আয়াতে সালাতের অর্থ করা হয়েছে অনুগ্রহ। সূরা হাজের 40 নম্বর আয়াতে আবার এই সালাওয়াত মানে এই সালাতের বহুবচনের অর্থ করা হয়েছে ইহুদিদের উপাসনালয়। মানে একই সালাওয়াত মানে সালাতের বহুবচন 2 জায়গায় করা হয়েছে নামাজগুলো, সূরা বাকারার 238, সূরা মুমিনুনের 9, এক জায়গায় করা হয়েছে দোয়া, এক জায়গায় করা হয়েছে অনুগ্রহ, আবার সূরা হাজের 40 আয়াতে করা হয়েছে ইহুদিদের উপাসনালয়। অন্যদিকে সূরা আরাফের 29 এবং 31 নম্বর আয়াতে মসজিদ শব্দ থাকা সত্ত্বেও তারা এই মসজিদের অনুবাদ করেছে নামাজ বা সালাত। মানে যেখানে আল্লাহ সালাত শব্দই ব্যবহার করেননি, সেখানে অর্থ করা হয়েছে নামাজ বা সালাত। মানে মসজিদ আছে সূরা আরাফের 29 এবং 31-এ অর্থ করে ফেলেছে সালাত, আবার যেখানে সালাত শব্দ আছে সেখানে অর্থ করেছে ইহুদিদের উপাসনালয়, অনুগ্রহ, দোয়া। মানে আল্লাহ দোয়ায়ের আরবি জানতো না, আল্লাহ অনুগ্রহের আরবি জানতো না, এমনটাই এরা বোঝাতে চায়। তো এই যে এরা অর্থ বিকৃতি করে, শব্দের অর্থ ঘুরিয়ে পেঁচিয়ে এইভাবে কোরআনের সাথে সাংঘর্ষিক প্রমাণ করার জন্য বহু চেষ্টা কসরত সেই জরথুস্ট্র ইরানি ফার্সি বহু আগে থেকেই উমাইয়াদের যুগ থেকেই এটা শুরু হয়ে আসছে যে কোরআনের মধ্যে যেন এরকম বৈপরীত্য ধরা পড়ে। তাদের সেই প্রচেষ্টা মনে হয় না সফল হবে প্রকৃত আল্লাহওয়ালাদের কাছে। সুতরাং নাস্তিকরা যে বলে যে জাকারিয়া নবীর সাওমের ক্ষেত্রে আল্লাহ একবার 3 রাত বলেছেন, একবার 3 দিন বলেছেন, এটা মোটেই কোরআনের বৈপরীত্য নয়, এটা হচ্ছে ইয়মের অর্থ বিকৃতির বৈপরীত্য। ইয়ম এর অর্থ কখনোই সেই নাহার নয়, ইয়ম হচ্ছে পুরো একটা সার্কেল, একটা স্টেজ, একটা ধাপ। এবার আমরা দেখি কত দিনের জন্য। আল্লাহ 184 আয়াতের প্রথমেই বলেছেন আইয়াম্মাম মাদুদাত, এই রোজা নির্দিষ্ট
কয়েকটি দিনের জন্য। নির্দিষ্ট কয়েকটি দিন তো ওখানে আমরা জাকারিয়া নবীর ক্ষেত্রেই পেলাম, কারণ এই সামটা শুরুই হয়েছে পূর্ববর্তীদের কথা দিয়ে। পূর্ববর্তীদের উপরে যেরকম কুতিবা ছিল তোমাদের উপরও একই রকম কুতিবা। তো পূর্ববর্তী যেই জাকারিয়া নবীর উদাহরণ আল্লাহ দিয়েছেন, মারিয়ামের উদাহরণ দিয়েছেন, আমরা নারী পুরুষ উভয়ের এক্সাম্পলে পেয়েছি। কিন্তু যে রমজান বা ইশারার কথা, যে ইশারা ছাড়া, রমজান ছাড়া তুমি কারোর সাথে কথা বলবে না, সেটা ছিল জাকারিয়া নবীর ক্ষেত্রে। তিনি দিন আর রাত মানে 24 ঘন্টার এই সাওম করেছেন। সেই সাওম ছিল তার জন্য সালাসা বা 3 দিন। সেই 3 দিন যে কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাদায়ক, কারণ তিনটা দিন রমজান ছাড়া, ইশারা ছাড়া কারোর সাথে কথা বলা যাবে না। সেখান থেকে আল্লাহ আমাদের কতটা সহজসাধ্য করে দিয়েছেন, যেটা আমরা 185-86-তে গেলে পাবো যে কতগুলো সুবিধা আমাদের আল্লাহ দিয়েছেন। যে এখন তোমরা কথা বলতে পারবে, খাবার দাবার খেতে পারবে, স্ত্রীর কাছে যেতে পারবে, অসুস্থ বা সফরে গেলে পরে এই দিনটা, এই নির্দিষ্ট যে সংখ্যা, আমরা যেহেতু পূর্ববর্তীদের কথা আল্লাহ বলেই দিয়েছেন, বলেই শুরু করেছেন এই সাওমের কথাগুলো আল্লাহ, সুতরাং এই সংখ্যা নিয়ে তো আমাদের দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো কারণ নেই। যেহেতু সালাসা শব্দটা এই কবলিকুম, পূর্ববর্তীদের যে এক্সাম্পল আল্লাহ দিয়েছেন সেখানে একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন সালাসা। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ যেই চেঞ্জগুলো করেছেন আমাদের সহজ করার জন্য 187 নম্বর আয়াতে, সেই চেঞ্জের মধ্যে একটা জায়গায় আমরা খুব বড় ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছি। সেটা হচ্ছে তোমরা মসজিদে ইতেকাফরত অবস্থায় স্ত্রীদের সঙ্গে সহবাস করো না। তার মানে এটা আগে ছিল না, এটাও চেঞ্জ করা হয়েছে। আগে মসজিদে ইতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হওয়া যেত, যেটা আল্লাহ এখানে আবার ব্যান্ড করে দিয়েছেন। মানে কিছু সুবিধা দিয়েছেন, আবার কিছু অসুবিধা দিয়ে আবার দুটোকে মিনিমাইজ বা ব্যালেন্স করা হয়েছে আয়াত পড়ে আমরা যা বুঝতে পারি। তাহলে মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে যে আগে মিলন করা যেত, মিলিত হওয়া যেত, সেটা কেন আল্লাহ ব্যান্ড করে দিলেন, বন্ধ করে দিলেন? সূরা বাকারার 187 আয়াতে এটা আগে যেমন ছিল তেমন থাকলে কি ভালো হতো না? আর যদি ভালোই হতো, সেখানেও প্রশ্ন থেকে যায় যে মসজিদে ইতিকাফরত অবস্থায় আল্লাহ এই স্ত্রীদের সাথে মিলিত হওয়ার এই পারমিশনটা পূর্ববর্তীদের ক্ষেত্রে, কবলিকুমের ক্ষেত্রে কেন দিয়েছিলেন? আপনার মাথা নিশ্চয়ই ঝিমঝিম করছে যে এরকম একটা বিষয় আল্লাহ কিভাবে দিতে পারে। তাহলে আমরা প্রথম থেকে পড়ি। আসলে কি মসজিদে ইতিকাফের কথা আল্লাহ আগের যুগের যে মানুষ ছিল তাদেরকে এই পারমিশনটা দিয়েছিলেন যে ইতিকাফরত মসজিদে থাকলে তোমরা স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে, এখন আর সেটা পারবে না, এখন ব্যান্ড করে দিলাম? নাকি সেই সালাত শব্দের মতো করে, সালাওয়াতুন শব্দের মতো করে, মসজিদ শব্দের মতো করে, জাকাত শব্দের মতো করে এখানেও আমাদের শব্দের অর্থ বিকৃতি করেছেন এই আলেম নামের জালেমরা? সেটা আমরা একটু দেখি। আয়াতের প্রথমে কি বলা আছে? রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে। মানে আগে এটা বৈধ ছিল না, এটা তো আমরা প্রথমেই জেনেছি। তারা তোমাদের পরিচ্ছদ, তোমরাও তাদের পরিচ্ছদ। খুবই যৌক্তিক কথা। কেন এখন বৈধ করা হয়েছে? কারণ সে জাকারিয়া নবীর ক্ষেত্রে আমরা দেখেছি যে রমজান বা ইশারা বা ইঙ্গিতে ছাড়া তিনি মুখ দিয়ে কথা বলতে পারবেন না, এটাই ছিল তার সাওম। এবং ওই 3 দিন কি কি করতে হবে সেটা আমরা আগের 2 পর্বে শিখেছি। এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আর কারোর সাথে যদি মানুষ কথা নাও বলে, নিশ্চুপ থাকে, স্ত্রীর সাথে কথা না বললে তার ভয়াবহ সমস্যা হতে পারে। তার খাবার লাগতে পারে বা স্ত্রীর প্রয়োজন হতে পারে, অনেক সময় সে নিজেও অসুস্থ হতে পারে, ঘরে বাজার লাগতে পারে, সন্তানদের কোনো প্রবলেম হতে পারে। যদি টোটালি এটা অফ করে দেয়া হয়, বিশাল এক মুসিবত সৃষ্টি হয়ে যাবে। এজন্য রাত্রেবেলার জন্য শুধুমাত্র এই স্ত্রীদের সাথে কথা বলার পারমিশনটা আল্লাহ দিয়েছেন, যেটা আগে ছিল ব্যান্ড। আল্লাহ এই ব্যান্ড তুলে নিয়েছেন। খুবই যৌক্তিক, কারণ আর সবার সাথে কথা না বললেও ঘরে থেকে স্ত্রীর সাথে কথা না বলাটা খুবই ঝামেলাপূর্ণ একটা বিষয়। আর 3 দিনের বেশিও যদি এটা এই আইয়াম্মা মাদুদাত, এই নির্দিষ্ট সংখ্যা যদি বেশিও করা হয়, তাহলেও মানুষের চাকরি বাকরি করা বিশাল ঝামেলা হয়ে যাবে। 1 মাস যদি কোনো অফিস আদালতে মানুষ এরকম করতে থাকে, সে কারোর সাথেই আর কথাবার্তা বলবে না, আল্লাহর ধ্যান, মেডিটেশন, মোরাকাবার মধ্যে যাবে, চাকরি বাকরি লাটে উঠবে, ব্যবসা বাণিজ্য সব কিছু চলে যাবে। আয়াতের পরে আল্লাহ বলছেন, আল্লাহ জানেন যে তোমরা ইতিপূর্বে নিজেদের সাথে খেয়ানত করেছো, প্রতারণা করেছো। তার মানে লুকিয়ে লুকিয়ে সাহাবীরা স্ত্রীদের সাথে কথা বলতো, যেটা পারমিশন ছিল না। আল্লাহ কি করেছেন? এই কথা বলার কারণে তাদের মধ্যে যে তীব্র অনুশোচনা হয়েছিল, আল্লাহর কাছে মাপ চেয়েছিল, সেই তওবা আল্লাহ কবুল করেছেন, তাদেরকে ক্ষমাও করেছেন। কিন্তু এখানে
এই কথা বলার কথা বলা হচ্ছে না, অনুবাদে প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে স্ত্রী সম্ভোগ। এটা যদি ব্যান্ডই থাকে, আপনার কি মনে হয় সাহাবীরা এতটা খারাপ, এতটা নিকৃষ্ট হতে পারে যে একটা ব্যান্ড জিনিস, নিষিদ্ধ জিনিস, যে সাওমের ক্ষেত্রে স্ত্রীদের সাথে সহবাস করা যাবে না, সেটা আল্লাহর নিষেধ ভায়োলেট করে তারা এই কাজ করতো, আর এই কাজ করলে কি সাওম থাকে না? ভেঙে যায়, অবশ্যই ভেঙে যায়। তাহলে তারা রাতের অন্ধকারে এই কাজ করতে কখনোই পারে না। সুতরাং এখানে যে আরবি ব্যবহার করা হয়েছে রফাসু, এর মধ্যে ঝামেলা আছে। কিভাবে ঝামেলা আছে একটু সামনে আগালে আমরা বুঝতে পারবো। এরপর আল্লাহ বলছেন, তোমরা যখন মসজিদে ইত্তেকাফরত থাকবে তখন স্ত্রী সঙ্গম করো না। এই যে ব্যান্ড আল্লাহ দিয়েছেন, এই ব্যান্ডের মধ্যে আরবিটা কি সেটা আমাদের একটু বোঝা দরকার। এখানে আরবিটা হচ্ছে তু বা শিরু হুন্না। এর অর্থ তারা করেছে তাদের সাথে, হুন্না মানে তাদের সাথে, তু বা শিরু সহবাস করো তোমরা। এই বাশিরু শব্দ কুরআনে 123 বার আল্লাহ ব্যবহার করেছেন। প্রথমেই এসেছে আবশির, 41 নম্বর সূরা 30 আয়াতে, অর্থ হচ্ছে এবং তোমরা সুসংবাদ শুনে খুশি হও। 9 বার ব্যবহার করা হয়েছে সুসংবাদ দাতা হিসেবে, বাশিরন 2-এর 119, 5-এর 19, 5-এর 19, 7-এর 188, 11-র 2, 12-র 96, 34-এর 28, 35-এর 24, 41 নম্বর সূরার 4 নম্বর আয়াতে এই বাশিরন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, যার অর্থ হচ্ছে সুসংবাদ দাতা বা সুসংবাদ বাহক। 38 বার ব্যবহার করা হয়েছে অবাশিরি হিসেবে, অথবা ইউবাশিরুকা হিসেবে, অথবা বাশিরি হিসেবে। প্রত্যেক ক্ষেত্রেই এর অর্থ হচ্ছে সুসংবাদ দাও, মানে ভার্ব আকারে আর কি ব্যবহৃত হয়েছে। যেমন 2-এর 25-এ এবং সুসংবাদ দাও, 2-এর 155-তে, 2-এর 223-এ একই অর্থ এবং সুসংবাদ দাও। 3-এর 21-এ ফাবাশিরুহুম, অর্থ তাই সুসংবাদ দাও তাদেরকে। 3-এর 45-এ ইউবাশিরু কি, তোমাকে সুসংবাদ দিচ্ছেন। বাশিরি 4-এর 138-এ সুসংবাদ দাও, তুমি সুসংবাদ দাও এবং সংবাদ দাও, অতঃপর তাকে আমার সুসংবাদ। এরকমভাবে 38 বার শুধু সুসংবাদ দাও, ভালো সংবাদ দাও, সুসংবাদ দিয়েছেন এই অর্থে ব্যবহৃত হয়েছে। 3 বার ব্যবহৃত হয়েছে বুশর অর্থে, অনেকের নাম থাকে বুশর, এর অর্থ হচ্ছে সুসংবাদ স্বরূপ। 7-এর 57, 25-এর 48, 27-এর 63, প্রত্যেক জায়গায় এর অর্থ হচ্ছে সুসংবাদ স্বরূপ। এরপর 15 বার ব্যবহৃত হয়েছে বুশরা অর্থে, অনেক মেয়েদের নাম থাকে বুশরা, এর অর্থ হচ্ছে সুসংবাদ। যেমন 2-এর 97, 3-এর 126, 8-এর 10, 10-এর 64, 11-এর 69, 11-এর 74, 12-এর 19, 16-এর 89, 102, 25-এর 22, 27-এর 2, 29-এর 31, 29, 40-এর 17, 46-এর 12, 57-এর 12। 10 বার ব্যবহৃত হয়েছে সুসংবাদ দাতা হিসেবে মুবাশশির, অনেকের নাম থাকে মুবাশশির ইসলাম। 80 নম্বর সূরার 39 নম্বর আয়াতে একই রুট ওয়ার্ড আছে, যার অর্থ হচ্ছে প্রফুল্ল। 3-এর 170, 3-এর 171, 9-এর 111, 124, 15-এর 67, 30-এর 48, 39-এর 45। একই রুট ওয়ার্ডের অর্থ হচ্ছে আনন্দে উল্লসিত হয়, আনন্দিত হয়ে যায়, উল্লসিত আনন্দিত, তোমরা খুশি হয়ে যাও। শুধুমাত্র 2 জায়গায় এই সূরা বাকারার 187 আয়াতেই এর অর্থ করা হয়েছে স্ত্রীদের সাথে সহবাস করা। কি ভয়ঙ্কর প্রতারণা, কি ভয়ঙ্কর জালিয়াতি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মূলত এটা ছিল স্ত্রীদের সাথে হাসি মুখে কথা বলা, প্রসন্ন চিত্তে, প্রফুল্ল হয়ে, উল্লসিত হয়ে বা ভালো কথা বলা। সেটা কোথায়? মসজিদে যদি ইত্তেকাফ করা হয়, এই কথা বলাটা আল্লাহ নিষেধ করেছেন যদি মসজিদে ইত্তেকাফ করে। আর যদি মসজিদে ইত্তেকাফ না করে নর্মালি থাকে, তাহলে এটা অ্যালাউড। এই কথা বলাটা, যেটা আমরা মারিয়ামের ক্ষেত্রেও দেখেছি, জাকারিয়ার ক্ষেত্রেও দেখেছি। আল্লাহ এই রমজান ছাড়া, রমজান মানে তো আমরা অলরেডি জেনেছি যে এই ইশারা ইঙ্গিত ছাড়া কথা বলা আগের পূর্ববর্তী লোকেদের উপরে পুরোপুরি নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে আল্লাহ এই অপশনটা দিয়েছেন। তবে এক্সেপশন হচ্ছে মসজিদ হলে তখন আর এটা সম্ভব না, তখন আর তুমি স্ত্রীদের সাথে কথা বলতে পারবে না। আনন্দের সাথে কথা বলো আর উৎফুল্ল হয়ে কথা বলো, কথা বলাটাই তখন ব্যান্ড হয়ে গেল। কিন্তু এটাকে তারা সহবাস বানিয়ে পুরো জিনিসটাকেই ঘুরিয়ে দিয়েছে। সারা কোরআনে যেখানে অর্থ হচ্ছে কথা বলা আনন্দের সাথে প্রফুল্ল চিত্তে, সেখানে একমাত্র সূরা বাকারাতেই এই জালিয়াতিটা করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম
সূরা বাকারার ১৮০ আয়াতে যে ঈমানদারদেরকে যে পূর্ববর্তীদের উপরে যেরকম রোজা বা সাওম কুতিবা করা হয়েছিল তোমাদের উপরও করা হচ্ছে, যাতে আলটিমেটলি তোমরা এই ঈমানদার থেকে হাইয়েস্ট র্যাঙ্কে চলে যেতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো, সেই জন্য করা হয়েছে। কিন্তু এই ঈমানদারদেরকে, এই কোরআনের উপরে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ এক্সট্রা অর্ডিনারি কিছু ফ্যাসিলিটি দিয়েছেন, যেটা আমরা 285-86 আয়াত পরে জেনেছি যে দোয়া আল্লাহ শিখিয়েছেন। এই দোয়ার মাধ্যমে পূর্ববর্তীদের উপরে যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল সেই বোঝা আমাদের জন্য অনেক হালকা করে দেওয়া হয়েছে। সিয়ামের যে বোঝা পূর্ববর্তীদের উপরে ছিল তার অনেক কিছু আমাদের জন্য হালকা করে দেওয়া হয়েছে। তারা রাত্রে কথা বলতে পারতো না, যেটা আমাদের জন্য আল্লাহ পারমিশেবল করে দিয়েছেন। এরপরে অসুস্থ হলেও, মুসাফির থাকলেও তারা এটা ব্রেক করতে পারতো না, যেটা আমাদের জন্য করা হয়েছে। শুধুমাত্র একটা জায়গাতেই আমাদেরকে সুবিধা দেওয়া হয়নি, যদি মসজিদে কেউ ইতিকাফ করে সেই ক্ষেত্রে সেই স্ত্রীর সাথে কথা বলতে পারবে না। কিন্তু আমরা কি খেয়াল করেছি এই রোজার, এই সাওমের আয়াতগুলোর মধ্যে হুট করে কেন 186 নম্বর আয়াত চলে আসলো? কেন এখানে আল্লাহ বললেন যে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবা, আমার বান্দারা যখন তোমার কাছে আমার অবস্থান সম্বন্ধে জানতে চায় তখন তাদের জানিয়ে দাও আমি তো কাছেই আছি। ফাইন্নি কারিবা, কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, অতএব তারাও আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে যথার্থভাবে বিশ্বাস করুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। আর এই সাওমটা পূর্ণ করা কথা যে আল্লাহ বলেছেন রাত পর্যন্ত, এটার ডিটেলস আমরা আলোচনা করব যে আসলে রাতটা কখন হয়। আর কোরআনে এই ইয়াউমের মানে 24 ঘন্টার যে টাইম ফ্রেম, এর মধ্যে আল্লাহ ফালাক, সাফাক থেকে শুরু করে, ইশরাক থেকে শুরু করে এত অ্যাঙ্গেলের ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে আমাদের আসলে যে সমস্ত বার্তা দিয়েছেন তার সারমর্ম অনুযায়ী আমরা এই সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল এটা কিভাবে করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। মহান আল্লাহ আমাদেরকে এই সিয়ামের মাধ্যমে যে মুত্তাকি হওয়ার যে মঞ্জিল, সেই মঞ্জিলে পৌঁছানোর তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।